বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গত বছর মানে 2024 ডিসেম্বর মাসটা ব্যস্ততার ভিতর দিয়ে গিয়েছে আমার। তার মধ্যে ম্যাক্সিমাম ছিল কাজ কেন্দ্রিক ঘোরাঘুরি, যেমন রংপুর বিভাগের বিভিন্ন উপজেলাগুলোতে মিটিং, সেমিনার এসব ছিল আর কি। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল পাগলাপীর ও গাইবান্ধার ট্যুর। অন্যদিকে স্রেফ বিনোদনের জন্য 3-4 দিন সময় বের করে সরিষা ক্ষেত দর্শন, বিসিক উদ্যোক্তা মেলা 2024, স্বাবলম্বী পিঠা মেলা 2024 এগুলো অ্যাটেন্ড করেছিলাম। গত বছর কিন্তু আমি ভালোই পিঠা খেয়েছিলাম। ফাঁকে একবার গ্রামেও গিয়েছিলাম ঘুরতে। এই ছিল আমার 2024 ডিসেম্বর মাসটা। ফোন একদম ছবি তুলে দিয়েছিল না? কার আমার? আখির ফোন থেকে। কইতে ফোন করি আমার ফোন। আমি তো একটু কিচ্ছু করলাম না। ওটা আসবে তোমাকে এমনি 2025 ডিসেম্বরটা শুরু হলো অন্যরকম ভাবে। ডিসেম্বরের সেকেন্ড উইকে শীতের শপিং দিয়ে শুরু হলো। দেন আমার কাজিনরা সব ছুটিতে চলে আসলো উত্তরবঙ্গে। আব্বু, আম্মু, খালা, ভাইয়া, কাজিনরা সব মিলায়ে প্রায় 11 জনের একটা গেট টুগেদার সারপ্রাইজ পার্টি করা হলো। সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছিল আমার ছোট বোন আজমেরি ও ওর হাজবেন্ড, আমাদের প্রিয় ছোট ভাই প্রো। প্রাইভেসির কারণে তাদের পুরো নাম রিভিল করা হচ্ছে না। সো 14 ডিসেম্বর 2025 তারা যে আমার বাসায় আসবে সেটা কিন্তু আমি জানতাম, কিন্তু তারা যে বিশাল সাইজের চমৎকার একটা ফ্লাওয়ার বুকে এবং কেক নিয়ে হাজির হবে সেটা ছিল আমার জন্য সারপ্রাইজিং। যাই হোক, আমি তো ফ্লাওয়ার বুকে দেখে খুব খুশি, মানে কালারফুল সব ফুল দেখে আমার মনটা খুবই ভালো হয়ে গেল। দেন একটু গল্প গুজব, দেন 8টার দিকে ডিনার করে নিলাম সবাই। আমি এবং আম্মু দুজন মিলে আমরা সামান্য কিছু আয়োজন করেছিলাম। নাস্তাতে ছিল ফুলকপির চপ, বুট ভুনা, বুট বিরিয়ানি। যদিও ফুলকপির চপ ছাড়া কিছুই খাওয়া হলো না, কারণ সবাই দ্রুত একেবারে গরম গরম চিকেন বিরিয়ানি খেতে বসে গেল। সেটাই ভালো হয়েছে, নাস্তা করলে বিরিয়ানি আর কেউ শান্তি করে খেতে পারতো না। তো ডিনারে করেছিলাম চিকেন বিরিয়ানি, বিফ ভুনা, মিক্সড ভেজিটেবল, সালাদ, সাথে ছিল আম্মুর বানানো স্পেশাল অলিভ এবং চালতানা চাট। যাই হোক, সবাই খাওয়া দাওয়া নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে খাওয়ার ভিডিও করতে কারোরই মনে ছিল না। মোটামুটি 3 দফায় সবাই ডিনার শেষ করলাম। এবার কেক খাওয়ার পালা। তো কেকটা খেতে হলে তো আগে কাটতে হবে, তাই আজকে কেক কাটছে বাসার সর্বকনিষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মেম্বার। কেকটি আমাদের জন্য কেটে ওপেনিং করে দিচ্ছে। যদিও কেক কাটা এবং সার্ভ করা অলওয়েজ আমার কাজ থাকে, বাট আজ সেই গুরু দায়িত্ব পালন করছে আমার ছোট বোন আজমেরি। আমার যে কোনো কাজে বলার আগেই যে সবচেয়ে বেশি সহযোগিতা করে সে হলো আমার এই বোনটি। তাকে আমার কখনো কোনো কাজের ডিরেকশন দিতে হয়নি। আগেও দেখেছি আমার কিচেনে চাপ বেশি থাকলে আমার এই বোনটি আমায় বেশ সহযোগিতা করেছে। আজও তার ব্যতিক্রম হয়নি। আমাকে ফুলকপির চপ ভাজতে দেখে সে কিচেনে গিয়ে চপগুলো ভেজে ফেললো, অথচ ও একটা ছোট বাচ্চা নিয়ে এসেছে। আমারই ওকে কিচেনে ঢুকতে দেওয়া উচিত হয়নি। যাই হোক, এটার জন্য কপাল লাগে, সবার কপালে জুটে না। আলহামদুলিল্লাহ যে আমার জুটেছে। যাই হোক, কেকের পর্বে ছিলাম। ব্ল্যাক ফরেস্ট কেকটা সেই মজা ছিল। অনেক বছর পর সবাই আবার একসাথে হলাম। 5-6 ঘন্টা আমাদের যে কিভাবে কেটে গেছে আমরা টেরও পেলাম না। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে দীর্ঘায়ু করুন এবং সবার সাথে সবার সুন্দর বন্ধনে বরকত দান করুন, এই দোয়াই করছি। এই পুরো ভিডিওটি ধারণ করেছে আমার আরেক কাজিন ছোট ভাই সোহান। সবশেষে আজমেরি এবং প্রোকে অসংখ্য ধন্যবাদ এমন চমৎকার একটা আয়োজনের জন্য এবং সময়টা এত স্পেশাল করে দেবার জন্য। তোমাদের জন্য ভালোবাসা এবং দোয়া সব সময়ের জন্য। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন তাদের সকলের প্রতি রইল কৃতজ্ঞতা ও ধন্যবাদ।